এই দেবদাস বল। ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য কি? ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য কি? কে পারবি হাত তোল। ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য। ড্যাশ মধু কাটতে গিয়েছিল। বল। তিনজন মধু কাটতে গিয়ে সুন্দরবনে মধু কাটতে গিয়েছিল। তিনজন আজান কবির আর মধু কাটতে তিনজন লোক চাই। তিনজনের কাজ হলো চট মুড়ি নিয়ে নিচে থাকবে, একজন কাস্তে নিয়ে গাছে চট মুড়ি দিয়ে গাছের উপর আরজানকে আক্রমণ করেছে, কিন্তু সে নিজেই গিয়ে ছিটকে পড়লো শিশির ভিতর। মধুর কলস তার মাথার উপর মাথার উপর সারা মুখে ছিটকে পড়লো। তুই বল। সুন্দরবনে মধু কাটতে গিয়েছিল। আজান কবিরা ঠিক করে উচ্চারণ কর। দাগ নাম্বার গুলো ঠিক করে দিবি। দাগ নাম্বার এরকম করে দিলে সব কাটা হয়ে যাবে কিন্তু। লাবণী দেখে কি ঝাড়ছিস আবার? তুই লিখিস নি? বিশেষ্য পদ কাকে বলে? যে পদ দ্বারা বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা, অবস্থান প্রভৃতি বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। গুড। নিচ থেকে পায়, মাটির নিচ থেকে পায়, মাটির উপর থেকে পায়, মাটির নিচ থেকে এইটুকু লিখেছি কেন রে? আর কই? ওই বিতে আছে। কই? বেশি তারপরে দাগ নাম্বার কি আছে দেখি? ওই সুমিকে দে। 6 দাগ থেকে 8 দাগ পর্যন্ত। কি বলছিস? হ্যাঁ, বৃষ্টি। এবার শব্দ অর্থ বল। এক পা কি হবে? তুই বল। নাস্তা কি হবে? চট কি হবে? ধামা কি হবে? দেবরাজ বল। বল।
স্যার আমি বলবো শস্য রাখা বা মাপার জন্য তৈরি বেতে ঝুড়ি। এই মেঘনা বল গোয়াড়। গোয়াড় গোয়াড়। তুই বল, তুই বল। আমি স্যার আমি বলবো জেদি জেদি। স্ফূর্তি। স্ফূর্তি আনন্দ ডিঙি। ডিঙি ডিঙি ছোট ছোট নৌকা পন্থা উপায়। একত্রে। একত্রে একসঙ্গে। সুলো। ভয়ঙ্কর তীক্ষ্ণ। খুব ধারালো। সাঁকো। নদী সেতু। অর্থ বলো ধামা। ধামা বড় 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 বাক্য রচনা করো। নাস্তা। না জল খাবার বাক্য রচনা করতে বলেছি। আমি সকালে চিনি প্রত্যহ সকালে নাস্তা করে বেরোই। মৌচাক। ধানাই বাঁশের মশাল জ্বালিয়ে মৌমাছিকে তাড়িয়ে মধু সংগ্রহ করে। মৌচাক থেকে মধু সংগ্রহ করা হয়, অত বলার কিছু নেই। রং। হ্যাঁ রং। রং সে তারপরে কি বল। কলস। বল বল আমি যখন শ্বশুর বাড়ি যাব কলস নিয়ে জল আনতে যাব। তাই না? না জামাই বাড়ি গিয়ে জল আনবি কলসে করে। ও হাসি পাচ্ছে না। এবার এই পেজটা এই পেজটা সিট ডাউন। কি আছে তোর, কি আছে? আর লিখিস নি কেন? কি করছিলি বাড়িতে? ছিঁড়ে গিয়েছে? কি করে ছিঁড়লো? ছিঁড়লে কি করে তাই বল আগে। মাছ তাড়াতাড়ি হাত চালাও। आसमान आली के से ছেলে এখানে দেখাচ্ছে আমরা বেরোলে স্কুলে যাওয়ার পথে অফিসের সামনে লেখা কাল বাচ্চার কাছে পৌঁছে যাবে আর বাচ্চার উপর বসে আছে গলার পাইপ দিয়ে জল যাচ্ছে একটু দক্ষিণের মাঠে সেটা দেখিয়ে অনেকটা বলল দেখ দক্ষিণের মাথা উপরে মাথা
সে উপরে সব জল যাচ্ছে তার মানে জমি কাজ আমরা বেশ মজা লাগলো। স্কুলে গিয়ে সে এসব বলল। স্যার বললেন, সবাই নিজেরা আমাদের দেখবে এখানকার জমি ধান বা ভূমি ধান বুঝতে পারবে। পশ্চিমবঙ্গের নদীর মানচিত্রটা দেখছিলেন আকাশে নদীগুলো উত্তর থেকে দক্ষিণে আসছে। তাহলে উত্তর থেকে দক্ষিণে ঢাল একটু বোঝাই যাচ্ছে। অশেষ বলল, দামোদর পশ্চিম থেকে পূর্বে এসেছে, তারপর দক্ষিণে গিয়ে গঙ্গায় মিশেছে। না স্যার, তবে সেখানে দামোদর মিশেছে সেখানে ওই নদীর নামটা এর আরেক নাম ভাগীরথী। অনেকেই আমরা নদীর মানচিত্রটা দেখছি। সে বলল, নদীগুলো তো থেকে দক্ষিণে বা পশ্চিমে যাচ্ছে। তাহলে নদীর ধার উত্তর থেকে দক্ষিণে আর পশ্চিম থেকে পূর্বে। রফিকুল বলল, স্যার, মানচিত্রে চিহ্ন দিয়ে ভূমির ঢাল বোঝানো যায়। ভেবে দেখো, একটাই উঁচু আর এক জমির ঢাল কিভাবে বোঝা যায় বৃষ্টি? মানচিত্র দেখে। কোনটি পাহাড় বা উঁচু জায়গা বা নিচু জায়গা, এটি মানচিত্রের কি দেখে বোঝা যায়? রং দেখে। রং দেখে। বৃষ্টি বল দেখি, তুই বৃষ্টি, উঁচু জায়গাটা কি রঙের হয় আর নিচু জায়গাটা কি রঙের হয়? আমি বলবো। উঁচু জায়গায় রাস্তার কেমন চিহ্ন হয় মানচিত্রে? শুনি বল, রাস্তার চিহ্ন কেমন হয় বৃষ্টি বল? সোজা দাগ, সোজা বা বেঁকা দাগ। আর কালভেটের চিহ্ন কেমন হয়? চ্যাপ্টা গোলাকৃতি। বৃষ্টি থামার পরে রাস্তায় বেরোলে কি দেখতে পাবে? কালভেটের মধ্য দিয়ে উঁচু দিক থেকে নিচু দিকে জল গড়িয়ে চলেছে। পশ্চিমবঙ্গের মানচিত্রে নদীর স্রোত কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উত্তর থেকে দক্ষিণে। এইটা এই পর্যন্ত, এই পর্যন্ত। ठीक है, sit down. क्या है? पढ़ो। ওগুলো উঁচু গাছ, ওদের মাথাগুলো মাটি থেকে অনেকটা উঁচুতে। তার মনে অন্যান্য গাছের তুলনায় মেঘের একটু কাছে থাকে। সুজন বলল, মেঘের কাছে বলে উঁচু গাছের পদে তিন্নি বলল,
আমাদের একবার দাদকে নিয়ে বলে গেছিল তার ছুটি দিয়ে আমাদের কুকুরের কথা তো হয়েছে অনেকের তাই করেন এমনিতে এসব গাছ কেউ কাটে না গাছ গাছ করে গাছ গেলে কিছু করার থাকে না তখন গাছ করে না নানাভাবে আকাশে বৃষ্টি থামার পর ছুটি হলো গাড়ি পথে চললো সবাই আবার একটু রোদ উঠলো হঠাৎ করে কেন তোর কি হয়েছে? হাত পা কামড়াচ্ছে? হাত পা কামড়াচ্ছে? মাথা যন্ত্রণা করছে? পেট ব্যথা করছে? তাহলে কারণ লিখতে পারবে। নেক্সট এই পরে বই বার করো। এটা কাদের বই? ঠিক আছে। এখন কল ওটা নাও এখন কল হ্যাঁ ওটা কত পৃষ্ঠা কত 176 ওকে এনে পড়াটা রেডি কর। কন্ট্রাক্ট কি আছে চেয়ার এইটুকু নিচে এ তুই কি গরম পাচ্ছে নাকি? এত ফ্যান চালিয়ে দিলাম, গরম কোথায়? পাখা পাখা বার করছিস কেন? পড়া নিয়ে এসো। ব্যাগটা কাট করে নে, ব্যাগটা কাট করে নে। And come in. খাতার পৃষ্ঠা দিয়ে কি কি খেলা ছোটরা খেলতে পারে? কাটাকুটি, চোর পুলিশ, হ্যাঁ কাটাকুটি, চোর পুলিশ। আর কি? কাটাকুটি, চোর পুলিশ, আর কি বললে একটা? ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস কাজে লাগে? খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছো তুমি? খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে তুমি লিখতে দেখেছো বলো? ডোন্ট টক।
খাতা ছাড়া আর কোথায় কোথায় তুমি মানুষকে লিখতে দেখেছো? কি করিস? না পড়লেও তো বলা যায়। বল। আর গাছের পাতাতেও লেখা যায়। আগে তাল পাতায় লিখে পড়াশোনা হতো যখন গুরুগৃহে বসবাস ছিল, ঠিক আছে? ওইগুলোকে পুঁথি বলে। তাল পাতায় লেখা হতো, বুঝলা? ওটাই ছিল খাতা। হ্যাঁ, এগুলো তো পাতা থেকে তৈরি, পাতা পাটকাঠি এগুলো থেকে। পাতায় লেখা যায় না? আজকে একটা পাতা ছিঁড়ে নিয়ে বাড়িতে লিখে দেখবি, তাল পাতা ছিঁড়ে লিখবি, খাতা ছাড়া ভালো হচ্ছে। দেখিস, ওই লেখাটা শুকিয়ে রাখবি, মুছবে না। যদি না কাঁচাতেই ডলিস তাহলে তো উঠে যাবে। শুকিয়ে গেলে ওইভাবে লেখাটা থাকবে। পুরাতন দিনে ইতিহাস ঘাটলে বোঝা যায় যে পুঁথি হচ্ছে, তালপাতা হচ্ছে মানুষের শিক্ষার প্রথম পুঁথি, বুঝলি? লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করো? লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করো বলো? অঙ্ক করা, ছবি আঁকা এবং খাতার পৃষ্ঠা দিয়ে নানান দ্রব্যাদিও তৈরি করা হয়, হয় না? যেমন নৌকা বানায়, কাগজ দিয়ে ফুল বানানো হয়, এরকম কিছু। এখান থেকে সব পড়াতে ছিল নাকি? গাছের গায়ে মাটির জল ঢালে সেটা থেকে কোথায় কোথায় যেতে পারে। গাছের গোড়ার জল ঢালতে মাটির টবের গাছে গায়ের জল না দিলে কি পরিবর্তন হয়? টবের গাছ গাছটি জল গাছটি গায়ে মাটি হয়ে যাবে। এর ধারণা কি? এইরকম হলো জলের ভাবে মাটি হয়ে যায়। ফেটেছিল এর থেকে মূল আর কি কাগজ আছে বলে তোমার মনে হয়? প্রধান কাজগুলো গাছকে মাটিতে রেখা ও মাটির কাজগুলো
কি ব্যাপার শুনি লেখা হয়ে গেছে তোমার? না, ওই জন্য তো পড়া হচ্ছে না, আমি বুঝতে পারছি। আমি না এটা বলেছি এটা রাজ বললাম কি থামা দরজা খাওয়া আছে বড় ছোট এক পায়ের গন্ধই একটা সব সময় তৈরি নাস্তা জল খাবার কাঠের তৈরি মোটা কাপড় থামা হচ্ছে বড় হ্যাঁ বড় জেদি ওই উত্তরটা যে দিলাম তারপর না আনন্দ হ্যাঁ শহীদ হয়ে তৈরি এটা বাচ্চি আমরা বাচ্চি এটা বাচ্চি এইটা বাচ্চি এটা বাচ্চি এটা বাচ্চি এটা বাচ্চি ছোট বাচ্চি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় আমি বলছিলাম সাতটা দিয়ে তিনটে এই সাতটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা 11টা 12টা সাতটা আদের হচ্ছে রাতে কিছু একবার সবসময় নাস্তা জল জর্জ একবার তৈরি সব পদ বলে শস্য রাখার জায়গা বড় শস্য রাখার চেষ্টা আবহাওয়ার যে আমার স্মৃতি আনন্দ দিনে না ছোট আমাদের তলাবাকে ছোয়া মেঝেতে বসে বেরিয়ে গেছি 2 আর 3 বন্ধ হয়ে